গোলাম রাসূল, এখন আপনি কি করতেছেন? যে কম্প্রেসার চেকিং দাও চেক দিবেন জি যে কম্প্রেসর ঠিক আছে কিনা। কিভাবে এটা আমরা পরীক্ষা করি বা সে কিভাবে রোগ নির্ণয় করলো সেটা আপনি একটু বলেন তো। কিভাবে কিভাবে কম্প্রেসরটা যে নষ্ট এটা আপনি কিভাবে বের করবেন? যে এটা আমি আগে কমন হ্যাঁ আর রানিং এ ধরবো, হ্যাঁ দেখবো মানটা আসে কিনা। হ্যাঁ, এখানে কোনো রিডিং আসছে না? জি না না আসছে? আচ্ছা আসছে? জি আচ্ছা আসছে, হ্যাঁ। পরে তারপরে আমি কমনের সাথে স্টার্টিং ধরবো। কমনের সাথে কি ধরলেন? স্টার্টিং স্টার্টিংয়ে। হ্যাঁ তাহলে কি আসছে? জি আসতেছে। হ্যাঁ আসছে। এবার আচ্ছা আমি বডি চেক করবো। আচ্ছা, আবার রানিং স্টার্টিং ধরেন। রানিং ধরছেন? রানিং স্টার্টিংয়ে ধরছেন? জি জি আচ্ছা, এখানে আমরা পাইছি কত? 0.17 178। আচ্ছা, আবার কমন থেকে ধরেন তো। কমন থেকে রানিংয়ে ধরেন। ওকে এখানে রিডিং আসছে, বাট এখানে কোনো ধরনের কোনো সাউন্ড পাচ্ছে না। হ্যাঁ, মানে ক্লাব মিটারে যে একটা সিগন্যাল দেয় ওইটা দিচ্ছে না। আবার কমন থেকে স্টার্টিংয়ে ধরেন। কমন থেকে স্টার্টিং ধরছেন? হ্যাঁ ভালো করে ধরেন। আরে এটা আরো আগার মধ্যে ধরেন। আগার মধ্যে ধরেন, একদম ওইটা যেভাবে আগার মধ্যে ধরছেন ধরছেন। আচ্ছা ঠিক আছে। কমন থেকে রানিংয়ে, কমন থেকে স্টার্টিংয়ে যদি আসে তাহলে রানিং স্টার্টিং দুইটাই আসবে। এখানে উল্টাপাল্টা দেখাচ্ছে, একবার আসতেছে একবার আসতেছে না। আবার রানিং স্টার্টিং দুইটা ধরলে আবার আসতেছে। এটা আমি নিজেও বুঝতে পারতেছি না যে কমন থেকে যদি রানিং সাউন্ড না হয় অথবা কমন থেকে স্টার্টিংয়ে সাউন্ড যদি না হয় তাহলে রানিং স্টার্টিং দুইটা ধরলে সাউন্ড হয় কীভাবে এবং পরিপূর্ণ হয় কীভাবে। আচ্ছা যাক, প্র্যাকটিক্যাল কাজ আসলে এটা কোনো সময় নিয়মের মধ্যে হয় না। এখন বডি কিভাবে চেক করবো আমরা, দেখেন ওই পোর্ট থেকে কমন থেকে ধরেন। যে কমন থেকে এই যে ভালো করে ধরেন, কুসা দেন ভালো করে। জি এই যে এই দেখেন এখানে অবশ্য সিগন্যাল দিচ্ছে না, বাট রিডিং উঠছে। এখানে সিগন্যাল দিচ্ছে না, বাট রিডিং উঠছে। আপনি রানিং থেকে ইয়া ধরেন তো। এই দেখুন, কমন থেকে বডিতে যদি প্রুফ ধরা হয় তাহলে সাউন্ড হচ্ছে না, বাট রানিং থেকে যদি ধরা হয় তাহলে এখানে সাউন্ড হচ্ছে। আবার স্টার্টিং থেকে ধরেন তো। হ্যাঁ, স্টার্টিং থেকে ধরার পরেও এখানে প্রুফ হচ্ছে। তাহলে আমরা এই কম্প্রেসর যদি চলেও তারপর এটা আমরা বাতিল করব, কারণ কম্প্রেসর এটা অবশ্য নষ্ট চলে না। তারপরে এটাতে আরেকটা সমস্যা আছে যেটা দেখাতে যেয়ে সার্কিট ব্রেকার পড়ে গেছিলো, ওইটা অন্য ভিডিওতে দেখবেন আপনারা। আমি হোম সার্ভিসে আসছিলাম এক বড় ভাইয়ের দোকানে, ওনার কাজ আমরা চেক করতে আসছি। কম্প্রেসর বাতিল। এখন আমরা এখানে দেখব যে ফ্রিজের ভিতরে গ্যাস আছে কিনা। কম্প্রেসরটা অনেকভাবেই নষ্ট হতে পারে, অনেক সময় ফ্রিজে গ্যাস থাকে না। এই দেখুন, এখান থেকে একটু ভেঙে ফেলবেন বা কেটে ফেলবেন। কম্প্রেসর নষ্ট হওয়ার অনেক কারণ আছে, কোন কারণে কোনটা নষ্ট হয়ে যায় সেটা বলা যায় না। আমরা যেহেতু কম্প্রেসর নষ্ট পাইছি, কম্প্রেসর কিন্তু এটা চলে না, এটা দেখাচ্ছি না, দেখাতে গেলে অন্য। এটা দিয়ে কাটবেন কি জন্য? আপনি কেবিলারি কাটার বের করেন। এখন আমরা দেখব যে ভিতরে গ্যাস আছে কিনা। গ্যাস থাকলে আমরা সিদ্ধান্ত নিব যে এখানে আরও নিচ থেকে কাটেন। এটা শুধু হ্যাঁ, আমরা এখানে গ্যাস পাইছি। এই দেখুন গ্যাস বের হচ্ছে। তার মানে চাপ দিয়ে বন্ধ করে দেন। চাপ দিয়ে বন্ধ করে দেন। হ্যাঁ, এই আবদ্ধ রুম তো গ্যাসের দুর্গন্ধ আসছে। এখানে আমরা ফ্রিজের মধ্যে গ্যাস পেয়েছি, তার মানে শুধু কম্প্রেসরই নষ্ট। চেম্বার অংশ, ইভাপোরেটর অংশ আর কন্ডেন্সার সব ঠিক আছে। আমরা যদি ওনার সাথে আমাদের কন্টাক্টে মিলে তাহলে হয়তো কাজ করব, না হলে আমরা চলে যাব।
যদি সময় সুযোগ হয় অন্য একটা ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি, ইচ্ছা থাকলেও মন চাইলেও আমরা দেখাতে পারি না। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।